শর্টস জেনারেট করাটা কিন্তু একটু চ্যালেঞ্জিং আমার জন্য, কারণ আমাকে তখন কি করতে হয়, আবার পরবর্তী ভিডিওগুলো থেকে ছোট ছোট ক্লিপ করা লাগে। সো আইডিয়া ওয়াজ যে আমি একটা ভিডিও দিব এবং সেই ভিডিওটা পরবর্তীতে অটোমেটিক শর্টসে কনভার্ট হয়ে যাবে। প্রবলেম স্টেটমেন্ট ফর মি ইজ কোয়াইট সিম্পল। আমি যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলোর শর্টস জেনারেট করা ইজ এ কোয়াইট টাইম কনজিউমিং টাস্ক ফর মি, কারণ আমি ভাই দিন শেষে যতটুকু সময় পাই লং ফর্ম ভিডিও তৈরি করতে চাই এবং আমি লং ফর্ম ভিডিও তৈরি করতেই পছন্দ করি। কিন্তু বর্তমান যুগে শর্টসের ডিমান্ড অনেক বেশি, ফ্রি ওপেন সোর্স টুল এরকম পাচ্ছি না। তাহলে কি করি, নিজেই একটা বানাই ফেলি। অ্যান্ড ইউ নো হোয়াট আই ডিড। 2 দিন কোড করলাম, ভাইব কোডিং কমপ্লিটলি, একটা লাইন কোডও নিজে করি নাই, কমপ্লিটলি ভাইব কোডেড অ্যান্ড ইট ওয়ার্কড নাইসলি। আমি খুবই হ্যাপি উইথ দ্য আউটপুট। চলেন আপনাদেরকে আউটপুটটা দেখাই। ওকে, সো আমাদের একটা সাকসেসফুলি শর্টস জেনারেট করতে আসলে 2টা কি এরিয়াস আমাদের ফোকাস করতে হবে। একটা হচ্ছে সাউন্ড অ্যান্ড দ্য সেকেন্ড ইজ অবভিয়াসলি ভিডিও বা ভিজুয়ালস। আমাদের বুঝতে হবে যে কোন পার্টটা আসলে কাট করতে হবে এবং কোন পার্টটা আমাদের বাদ দেওয়া লাগবে। অ্যান্ড ভিজুয়াল চেঞ্জেসের দিকেও নজর রাখতে হবে যে কোন পার্টে আসলে বেশি মুভমেন্ট হচ্ছে বা কোন পার্টটা আসলে কি ফ্যাক্টর বা ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে পুরো ভিডিওর মধ্যে, সেটাও আমাদের কিন্তু বোঝা লাগবে। সো এই 2টা জিনিসই আমি মাথায় রাখছি। তো যেহেতু আমরা অডিওকে প্রায়োরিটি দিচ্ছি এবং ভিডিওকে অ্যাট দ্য সেম টাইম প্রায়োরিটি দিচ্ছি, সো 2 ধরনের স্কোরিং মেকানিজম আমাদেরকে ডিরাইভ করা লাগবে। সো আমরা যেহেতু এআই ইউজ করব না, তো আমাদেরকে কমপ্লিটলি যে ওয়েভ ফর্মটা আছে অর্থাৎ অডিওর ওয়েভ ফর্ম, সেটার উপর বেস করে একটা ডেরিভেশন করতে হবে। অ্যান্ড যে ভিডিওর ভিজুয়ালস দেখে আমাদের আসলে ডিরাইভ করতে হবে যে কোন পার্টটা ইম্পর্টেন্ট বা কোন পার্টটা সিগনিফিক্যান্ট এবং কোন পার্টটা ইনসিগনিফিক্যান্ট। সো অডিওর যে ওয়েভ ফর্ম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি একটু R&D করলাম, R&D করে যেটা বুঝলাম যে আমরা রুট মিন স্কোয়ার করতে পারি অফ এ সার্টেইন টাইম রেঞ্জ। সো লেটস সে যদি আমি প্রত্যেক সেকেন্ড এর যে ওয়েভ ফর্মটা আছে সেটাকে অ্যানালাইসিস করি এবং প্রত্যেক সেকেন্ডে প্রত্যেকটা স্যাম্পলের রুট মিন স্কোয়ার করি এবং সেই স্যাম্পলের যেই রুট মিন স্কোয়ারের ভ্যালুটাকে যদি আমি ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্ম দিয়ে ডিভাইড করি, তাহলে আমি একটা 0 to 1 মধ্যে একটা রেঞ্জে ভ্যালু পাবো। 1 মিনস এটা খুবই সিগনিফিকেন্ট, অর্থাৎ এখানে হয়তো লেটসে কোনো ক্ল্যাপিং আছে বা আমি কোনো ইম্পর্টেন্ট কথা বলতেছি, অথবা এখানে কোনো সিগনিফিকেন্ট কিছু হঠাৎ করে আমি বলা শুরু করেছি, অর্থাৎ আমার এখানে অডিও স্কোরটা অনেক হাই। সো আর যদি আমি 0 থাকি বা লেস দ্যান 0.5 থাকে, দ্যাট মিনস এখানে আসলে আমি চুপচাপ যাচ্ছি বা চুপচাপ বাইক চালাচ্ছি, এখানে কোনো কথা বলতেছি না বা চুপচাপ বসে আছি। সো এইটা সিগনিফিকেন্ট না। সো এই জিনিসটা আমরা অ্যানালাইসিস করব ফর এ সার্টেন টাইম রেঞ্জ, রাইট? অ্যান্ড সার্টেন টাইম রেঞ্জ থেকে অ্যানালাইসিস করে আমরা যেই নন ওভারল্যাপিং ভ্যালুগুলো আছে বা নন ওভারল্যাপিং জোনগুলোকে আসলে এক্সপোর্ট করবো অ্যাজ এ ক্লিপ। এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া। এই আইডিয়ার উপরে আমি প্রথমে কাজ করব। না, অডিও ইজ সর্টেড। আমরা বুঝলাম যে RMS দিয়ে বা রুট মিন স্কোয়ার দিয়ে আমরা একটা অডিওর যে ওয়েব ফর্মটা আছে সেখান থেকে আসলে পিক অ্যান্ড ড্রপসগুলো সামহাও ডিটেক্ট করে সেখান থেকে আমরা একটা অডিওর সেগমেন্টগুলোকে সেপারেট করতে পারি। সো দ্যাট ইজ এ ওয়ে। সো নেক্সট চ্যালেঞ্জিং পার্ট থাকে ভিডিও। সো আমাদের ভিজুয়ালসগুলোকে সামহাও এখন বুঝতে হবে যে কোন পার্টগুলোতে কী মুভমেন্ট হচ্ছে বা কোনটা আসলেই আমার ভিডিওর জন্য সিগনিফিক্যান্ট পোর্শন টু শো। এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার, রাইট? সো এইটা নিয়ে কিন্তু আসলে আমাদের কাজ করা লাগবে। সিমিলারলি ফর ভিডিওস আমরা কি করতে পারি? আমার ফার্স্ট আইডিয়া ছিল যে ভিডিওর জন্য আমরা ভিজুয়াল চেঞ্জেসটাকে আসলে ইম্প্যাক্ট হিসেবে বা ইম্প্যাক্টফুল হিসেবে চিন্তা করতে পারি। লেটসে যখন আমি একটা সিন থেকে আরেকটা সিনে কাট করি, তাই না, সেইটার হয়তো সিগনিফিকেন্স বেশি হতে পারে। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, আমরা হয়তো ডিফারেন্ট কাটসের মাধ্যমে এটা দেখাইলে মানুষজনের বা অডিয়েন্সের রিটেনশন ভালো হয়, রাদার দ্যান যদি আমি একটা সিম্পল লং ক্লিপ আপনার সামনে অন করে রাখি 5 মিনিট ধরে, অডিয়েন্স কিন্তু বোর্ড ফিল করবে, তাই না? সো আমরা যদি এমন সমস্ত ক্লিপগুলোকে শর্টস আকারে পাবলিশ করি
যেই ক্লিপগুলোর মধ্যে মাল্টিপল কাটস আছে, তাই না? একটার পর একটা ক্লিপ আসতেছে, তারপর একটা ক্লিপ আসছে, ডিফারেন্ট কাটস। সো যেই রেঞ্জের মধ্যে কাটস সব থেকে বেশি হবে, আমি চাবো যে সেই রেঞ্জের কাটস বেশি, প্লাস ওই রেঞ্জের যদি আরএমএস ভ্যালু অনেক মানে হাই হয়, অর্থাৎ অডিও ফ্রিকোয়েন্সির যে স্কোরটা অনেক বেশি হয় এবং কাটসও বেশি হয় অ্যান্ড ভিজুয়াল চেঞ্জেস বেশি হয়, তাহলে আমি চাই যে সেই রেঞ্জটাকে এক্সপোর্ট করতে ক্লিপ আকারে। সো দিস ইজ দ্য মেইন আইডিয়া দ্যাট আই হ্যাভ রাইট নাও, এবং এইটার উপরে আমি কাজ করব। ওয়েল, টু ডিকোড দ্য ভিডিও আমরা আসলে ইউজ করতেছি আছে FFmpeg এর বাইনারিটা। সো সেটা ইউজ করে আমরা আমাদের মোস্টলি কাজ করে ফেলবো, এবং ইউ উইল নট বিলিভ যে এই টুলটা আসলে কতটা পাওয়ারফুল। উই ক্যান লিটারেলি ডু এনিথিং অ্যান্ড এভরিথিং উইথ এ ভিডিও উইথ FFmpeg। সো এখানে ইনকোডিং, ডিকোডিং অ্যান্ড ক্রপ ট্রানজিশন যেটা আমরা আসলে করতে চাই সেটা এই টুল দিয়ে করতে পারি। সো ওয়াও, রাইট? ইনিশিয়ালি আমাদের কোড বেসটা আমি করছি হচ্ছে যে .NET মাউই দিয়ে, MAUI যেটাই বলেন না কেন আর কি, মাউই। সো এটা হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এইখানে আমি শর্টস মেকারের পুরো কোডটা কার্সার দিয়ে আসলে ভাইব কোডিং করছি। সো বেসিক্যালি পুরা জিনিসটা ভাইব কোডেড করা, অ্যান্ড আমি আইডিয়াগুলো শেয়ার করছি এবং সেই আইডিয়াগুলো জাস্ট ইমপ্লিমেন্ট করতেছে। সো ভিডিও এনকোডিংয়ের জন্য মেইনলি FFmpeg ইউজ করব এবং FFprop। সো দুইটার আসলে কম্বাইন করে আমি পুরা ইনকোডিং, ডিকোডিং পার্টটা অ্যান্ড যে ভিডিওর মধ্যে আসলে ফ্রেম অ্যানালাইসিসের পুরো কাজগুলো করা হচ্ছে। অ্যান্ড আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে অডিও চ্যানেলটাকে আমি আসলে মোনো 16 হার্টজে আর কি এক্সপোর্ট করে তারপরে সেটার উপর অ্যানালাইসিসগুলো করছি, যাতে আসলে লং ভিডিও হলে এটা ইজিলি কম সময়ের মধ্যে উইদাউট এনি কাইন্ড অফ মানে ওভারহেড আমরা করতে পারি। অ্যান্ড ভিডিও অ্যানালাইসিসটা আসলে একটা লো রেজলিউশন ভিডিও হিসেবে আমরা অ্যানালাইসিস করতেছি। সো আমাদের জিনিসটা ফাস্টার হবে সেক্ষেত্রে অনেকটা, আমার ধারণা। সো দিস ইজ সামথিং ইন্টারেস্টিং আই গেস। সো দেখি, আমি ইনিশিয়ালি প্রজেক্টটা মোটামুটি অনেক কিছুই করে ফেলেছি আর কি ভাইব কোডিং করে। সো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের সাথে এখানে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যে আমি আসলে কয়েকটা আইডিয়া নিয়ে কাজ করছি এখানে। সেটা হতে পারে যে মানে প্যারালালি আর কি ইনকোডিং অ্যান্ড মানে প্রসেসিংগুলো কীভাবে ফাস্টার করা যায়। অ্যান্ড অন টপ অফ দ্যাট আরেকটি ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে আপনার GPU অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ ইন্টারেস্টিং। কারণ আমি চাচ্ছিলাম যে যদি CPU দিয়ে আমি পুরো ভিডিওটা এক্সপোর্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার আসলে জিনিসটা অনেক প্রবলেমেটিক হয়ে যাবে। সো GPU অ্যাক্সেলারেশন অ্যাড করা হয়েছে। সো এটা একটু টুইকিং করার পরে ফাইনালি আমি GPU অ্যাক্সেলারেশনটা কাজ করাতে পারছি আমার মানে যে আমার যে ল্যাপটপ, এখানে আসলে আপনার NVIDIA 3060 Ti গ্রাফিক্স কার্ড আর কি আছে। অ্যান্ড এখানে হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন আর কি সেটা আমি এনেবল করে দিয়ে ফাইনালি ভিডিওগুলো এক্সপোর্ট করতে পারতেছি। এবং এটা আসলে বোঝা একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য যদি আমি এখানে এক্সপোর্ট করতে থাকি। সো আপনারা যদি দেখেন যে লেটসে আমি একটা ভিডিও চুজ করি, এটা একটা ভিডিও, আমি যদি 30 সেকেন্ডসের 3টা ক্লিপ নেই এখান থেকে, আমি যদি এটা জেনারেট করি শর্ট, সো এটা প্রসেসিং হচ্ছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আমার পারফরমেন্স উইন্ডোটা, আপনারা দেখবেন যে GPU 0 যেটা আমার মেইন GPU 3060 ল্যাপটপের, সেখানে কিন্তু 65% ইউটিলাইজেশন। অ্যান্ড ভিডিও ইনকোডিংয়ের জন্য অ্যান্ড ভিডিও ডিকোডিংয়ের জন্য দেখতেই পাচ্ছেন যে আপনারা কমপ্লিট এটা ইউসেজটা দেখা যাচ্ছে, তাই না? সো এই পার্টটা এনেবল করতে আমার বেশ কষ্ট হয়েছে, কারণ প্রথম দিকে কাজ করতেছিল না জিনিসটা। So now we have decoded the frames and analyzed which parts of the video are significant for our shots, right? So শর্টসগুলা মোটামুটি এখন আমরা ডিটেক্ট করতে পারতেছি, অ্যান্ড বেসড অন অডিও আর কি RMS ফ্রিকোয়েন্সিস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ভিডিওগুলো আমরা আসলে ভিজুয়াল চেঞ্জেস অ্যান্ড কোথায় আসলে ফ্রেমে মুভমেন্ট হচ্ছে বা ফ্রেম চেঞ্জেস হচ্ছে কীরকমভাবে, এবং কাট। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হচ্ছে ফ্রেম কাট। নর্মালি ফ্রেম কাট আসলে যত বেশি হবে, মানে খুব ফ্রিকোয়েন্টও না, মোটামুটি যখন ফ্রেম কাট অ্যাভারেজ লেভেলে থাকে তখন আসলে এইটা মানুষের জন্য ভিজুয়ালি মানে অ্যাটেনশন ধরে রাখার জন্য একটু বেটার। আরও কিছু ইন্টারেস্টিং আমি ফিচার নিয়ে কাজ করছি, সেটা আপনাদেরকে একটু বলি। যে ক্লিপ সেটিংস হচ্ছে যে 30 সেকেন্ড ডিউরেশন, নাম্বার অফ শর্টস। সো এর অর্থ হচ্ছে যে আমি চাই যে 30 সেকেন্ডসের 3টা ক্লিপ তৈরি করতে। সো সেটা আমি বলে দেবো, যেহেতু আমি প্রজেক্টটা অটোমেটিক ওয়েতে করব। সো আমি চাই যে 30 সেকেন্ডসের 3টা ক্লিপ যাতে আমি দেখাই দিতে পারি। আর এখানে আমি চাইলে
3 মিনিটসও দিতে পারি, 2 মিনিটসও দিতে পারি। অর্থাৎ আমি বলে দেবো 2 মিনিটের 5টা ক্লিপ লাগবে আমার ভিডিও থেকে। সো সেইভাবে অ্যানালাইসিস করবে। আউটপুট ফরম্যাট ইজ অলসো ইন্টারেস্টিং টু সাম এক্সটেন্ট, কারণ আমরা চাইলে ভার্টিক্যাল ভিডিও তৈরি করতে পারি, আমরা চাইলে লেটার বক্স ভিডিও অর্থাৎ ভার্টিক্যাল ফরম্যাটে হরিজন্টাল ভিডিও তৈরি করতে পারি, আমরা অ্যাসপেক্ট রেশিওগুলো এখানে সেট আপ করে দিতে পারি। এছাড়া নর্মাল ভিডিও আমরা লেটস একটা লং ফর্ম ভিডিওকে ছোটো ছোটো ভিডিওতে 16:9 ফরম্যাটে ডিভাইডও করতে পারছি। আর অ্যানালাইজ ফুল ভিডিওর অর্থ হচ্ছে যে আমি চাইলে কোনো একটা সার্টেইন সেগমেন্টকে অ্যানালাইজ করে সেখান থেকে শর্টস জেনারেট করতে পারি, অর আমি পুরা ফুল লেন্থ ভিডিওটাকে অ্যানালাইজ করে সেখান থেকে শর্টস জেনারেট করতে পারি বা ভিডিও জেনারেট করতে পারি। দেখেন এখন এটাতে হিস্ট্রিগুলো থাকে, অর্থাৎ আমি যতগুলো জেনারেশন করি প্রত্যেক জেনারেশনের হিস্ট্রিটা আমি একটা জেসন ফাইলে আর কি ডাম্প করে অ্যাপ ডেটা ফোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি। সো দিস ইজ অলসো কুল। আমার ল্যাপটপের সাউন্ড এখন শুনলেন তাহলে অবাক হবেন, আমি আপনাদেরকে একটু শোনাই। সো এই যে আমার এই ল্যাপটপের 2টা ফ্যানই কিন্তু এখন অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যান্ড আই হোপ আপনারা কিছুটা হলে সাউন্ড পাচ্ছেন। আই হোপ আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন যে কী রকম স্পিডে আর ইনকোডিং ডিকোডিং হচ্ছে। সো কমপ্লিট ইউটিলাইজেশনে চলে গেছে আমার সিপিইউ অ্যান্ড জিপিইউ। সো অ্যানালাইসিস ক্যাশটা যেটা করে সেটা হচ্ছে যে আমার পুরো ভিডিওটা একবার অ্যানালাইসিস হয়ে গেলে পুরো মেটা ডেটা আমি লোকাল ড্রাইভে সেভ করে রাখছি, যাতে নেক্সট টাইম ভিডিওটা অ্যানালাইসিস করতে হলে সে ক্যাশটা ইউজ করতে পারে। অর্থাৎ আমার কমপ্লিট যে টাইম স্ট্যাম্প অ্যান্ড এভরিথিং আমি ক্যাশ হিসাবে সেভ করে রাখি। প্রোগ্রেসিভ জেনারেশন যেটা, এটা অলসো কুল থিং, যেটা আসলে প্রত্যেকটা এখানে এই আমি 2 দিন ধরে অনেক কিছু চিন্তা করে এগুলো বের করলাম যে কোনটা করলে আর বেটার হয়। সো প্রোগ্রেসিভ জেনারেশন হচ্ছে যে আমি কোনো ভিডিও যখনই সে অ্যানালাইসিস করবে সে কমপ্লিট ভিডিওটা অ্যানালাইসিস করার শেষ পর্যন্ত ওয়েট করবে না। যেই পার্টটুকু অ্যানালাইসিস করে যদি সেই সেকশনের মধ্যে কোনো একটা বেটার শর্ট বা শর্টস পেয়ে যায়, সাথে সাথে সেটাকে এক্সপোর্ট করে দিবে, রাদার দ্যান ওয়েটিং ফর দ্য ইন্টায়ার ভিডিও টু বি প্রসেসড। সে যে যতটুকু প্রসেস হবে ততটুকু সে এক্সপোর্ট করে দিবে। সো দ্যাট ইজ অলসো টাইম সেভিং আর কি আমাদের জন্য। So our default export resolution format or aspect ratio is 9:16, কারণ আমরা এটা ভার্টিক্যালি লং দেখতে চাই। কোনো ক্ষেত্রে আসলে টকিং হেড ভিডিওতেও যদি আমি জুম করতে চাই বা সার্টেন পার্টটাতে আসলে আমি ফোকাস করতে চাই, আসলে আমি কোন দিকে মুভমেন্ট হচ্ছে যদি সেই পার্টটা ডিটেক্ট করতে পারি, অ্যান্ড আমি সেই মুভমেন্টের যে অংশ হচ্ছে এটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের আসলে একটা মুভমেন্ট রিজিয়ন ডিটেক্ট করে সেই 10 সেকেন্ডের মধ্যে যদি আমি আসলে প্যান ইন প্যান আউট বা জুম ইন জুম আউট করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে মনে হবে যে কোন দিকে কথা বলতেছে সেই দিকে আমার ক্যামেরাটা ফোকাস করতেছে, তাই না? সো দ্যাট কুড বি অ্যান ইন্টারেস্টিং থিং। সো সেটার জন্য অটো রিফ্রেম অপশনটা নিয়ে আসছি। এটাও সে কী করে, ফ্রেম বাই ফ্রেম ডিটেকশন করে দেখে যে কোথায় মুভমেন্ট হচ্ছে বা কোন জায়গায় সিন চেঞ্জেস আছে, সেই সিন চেঞ্জেসগুলোতে ইন্টারপোলেশন করে। অর্থাৎ আপনার FFmpeg এই টুলটা দিয়েই আমরা ইন্টারপোলেশন করে সেই সেকশনটাকে আমাদের ভিউ পোর্টের মধ্যে নিয়ে আসি, অ্যান্ড আমরা দেখাইতে পারি তখন সেই সেকশনটা। অর্থাৎ আপনার দেখলে মনে হবে কাইন্ড অফ ক্যামেরাটা প্যান আউট অ্যান্ড প্যান ইন করে সেই সেকশনটাতে নিয়ে আসছে। সো দ্যাট ইজ অলসো কুল। আপনারা এটার এক্সাম্পল দেখতে পারবেন ফাইনালি। 3টা ভিডিও আমি যে শুরুতেই একটা ভিডিও ইম্পোর্ট করে সেটাকে শর্টস হিসেবে জেনারেট করেছি। সো চলুন আমরা এখন 3টা ভিডিও দেখি। ও দেখেন ভিজুয়ালাইজেশন করে দিছে। এইখানে এই প্রত্যেকটা পার্ট কিন্তু হাতে করা, যে জেনারেট করার পরে যে থাম্বনেইল সহকারে ভিডিওগুলো শো করবে এবং থাম্বনেইলগুলো হিস্ট্রিতে আসবে। সো চলুন আমরা প্রথম সেকশনটা দেখি সে কী করছে। আমি বলেছিলাম 30 সেকেন্ডসের ভিডিও 3টা ভিডিও জেনারেট করতে। সো সে 30 সেকেন্ডসের 3টা ভিডিও জেনারেট করেছে। আমার মেইন টুল, আমার বাসার একটা কার্সার $20 সাবস্ক্রিপশন আছে, অ্যান্ড আমার অফিসে একটা শেয়ার সাবস্ক্রিপশন আছে, আমরা দুজন কলিগ ইউজ করি একসাথে। সো আমার 2টা কার্সার সাবস্ক্রিপশন, আর অন টপ অফ দ্যাট আমার একটা শুধুমাত্র ফ্রেমওয়ার্ক শিখে ইটস ভেরি ডিফিকাল্ট। আর যদি শুধু আপনি ফ্রেমওয়ার্ক শিখতে চান তাহলে স্পেশালাইজেশন অর্জন করতে হবে। জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা বেসিক আমি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে একটা বেসিক মানে প্রত্যেকটা কার্ড কিন্তু খুবই সুন্দর হয়েছে। নেক্সটটা দেখি। হচ্ছে আপনারা এই ধরনের ইংলিশ কন্টেন্ট দেখেন বেশি, ঠিক আছে? কথা ইংলিশের বোঝার চেষ্টা কথা করেন, লার্ন বলছি। করার চেষ্টা করেন অ্যান্ড এভরিথিং, তাহলে দেখবেন যে আপনাদের আসলে ডেইলি লাইফে আরো বেশি দক্ষতা বাড়বে। এই যে আমাদের এখন হালকা দেখা লেফট যাচ্ছে সাইডে সরে আসলে গেছিল কিন্তু মানে ওইদিকে হাতে মুভমেন্ট code হচ্ছিল বলে। লেখা নাই বললেই চলে, সত্যি কথা বলতে। যেটা আমাদের হয়তো 1 to 2% কোড এখন আমরা হাতে লিখতেছি, বাট মোস্ট অফ দ্য টাইম সব কোডই এখন AI জেনারেটেড। আগে সিনিয়র ডেভেলপাররা রিসোর্স ম্যানেজ করতো, তারপর রিকোয়ারমেন্টগুলো ইঞ্জিনিয়ারিং So- করতো। তা ওয়াও। যেটা দেখলাম কমেন্টসে সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশের কথা।
যে ভাই কিভাবে আমি মানে স্পোকেন ইংলিশের দক্ষতা অর্জন করতে পারি বা ইংলিশ লার্ন করতে পারি। So, এখানে অনেক ভিজুয়াল সেই চেঞ্জেস আছে ব্যাপারে না, জানতে অনেক গাড়ি চাচ্ছেন। যাচ্ছে, সো ওই পার্টটাকে একটা হাই স্কোর দিয়েছে। অ্যান্ড আমার কিভাবে আসলে দক্ষতা এসেছে বা আমি কিভাবে ইংলিশ ইউজ করেছি বা কিভাবে লার্ন সো করেছি। মানে ইউ গেট দ্য পয়েন্ট, জিনিসটা পারফেক্ট না বাট একেবারে খারাপও হয় নাই সত্যি কথা বলতে, জিনিসটা মানে ভেরি মাচ ওয়ার্কেবল। অ্যান্ড আমরা এখানে কোনো এআই ইউজ করি নাই অ্যান্ড এনিথিং। সো ফিউচারে যদি আমরা এই অডিওটাকে বলেন বা ট্রান্সক্রিপশনটাকে এআই দিয়ে সামহাও পলিশ করে আমরা সামহাও ডিটেকশন জোনগুলো তৈরি করতে পারতাম যে কোন পার্টটাতে সিগনিফিকেন্ট কাট হইতে পারে। সো আই থিঙ্ক দ্যাট কুড বি ইউনো ভেরি মাচ ইন্টারেস্টিং আই গেস। যখন আমরা ভিডিও আপলোড করি ইউটিউবে কিন্তু আমরা আসলে অডিয়েন্স রিটেনশন দেখতে পারি বা স্পাইক দেখতে পারি যে ভিডিওর মধ্যে কোন পার্টে স্পাইক বেশি হয়েছে। সো আমি যদি সামহাও ইউটিউবের এপিআই দিয়ে বুঝতে পারি কোথায় কোথায় আমার আসলে কি মোমেন্টস ভিডিওর মধ্যে, সেইটাকে আমি রিয়েল লাইফে আসলে এক্সপোর্ট করে ভিডিওগুলোকে ওইভাবেই শর্ট বানাতে পারি। সো দ্যাট কুড বি ইন্টারেস্টিং, নো? সো পুরো প্রজেক্টটা ওপেন সোর্স করে দিয়েছি, আপনারা গিটহাবে দেখতে পারেন। অ্যান্ড গিটহাবে অবশ্যই একটা স্টার দিয়ে দিবেন কাইন্ডলি, কারণ দ্যাট উড মোটিভেট মি টু ওয়ার্ক অন দিস ফার্দার। অ্যান্ড আপনারা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন বা এই ধরনের শর্টস বানান, তাদের জন্য আই থিঙ্ক দিস উড বি হেল্পফুল। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে অন্য একটা প্রজেক্টে। এখন থেকে মাঝে মাঝে এই ধরনের কিছু কিছু প্রজেক্ট তৈরি করব, কারণ যেহেতু উইকেন্ডে কিছু সময় ফ্রি থাকলে আর এআই ইউজ করার কারণে যেহেতু আমার মাল্টিপল সাবস্ক্রিপশন আছে, সো কিছু কিছু আইডিয়া, সেই আইডিয়াগুলোকে এখন আমি ইমপ্লিমেন্ট করা শুরু করেছি। অলরেডি আরও 2টা ডিফারেন্ট প্রজেক্টে কাজ করছি, সেইগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। সো ফিউচারের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন এখনই। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আপনার নিলেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।